উলুবেড়িয়ায় বিজেপির হয়ে প্রচার করতে আসা সন্দেশখালীর ১৩ জন বাসিন্দাকে পুলিশের থানায় নিয়ে আসার ঘটনায় তোলপাড় হল উলুবেড়িয়ার রাজনীতি। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে উলুবেড়িয়া থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি নেতাকর্মীরা। কয়েক ঘন্টা এই বিক্ষোভ চলার পর অবশেষে পরিস্থিতি শান্ত হয়। জানা গেছে, সোমবার সন্দেশখালী থেকে ১১ জন মহিলা ও ২ জন পুরুষ প্রচারের উদ্দেশ্যে রাতে উলুবেড়িয়ার যদুরবেড়িয়ায় আসে। স্থানীয় বিজেপি নেতৃত্ব যদুরবেড়িয়ার একটি বিয়ে বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করে। যদিও সন্দেশখালীর বাসিন্দারা সেখানে থাকলে এলাকায় উত্তেজনা ছড়াতে পারে, এই আশঙ্কায় বাড়ির মালিক পুলিশকে বিষয়টি জানায়। আর এরপরে উলুবেড়িয়া থানার পুলিশ এই ১৩ জনকে সেখান থেকে থানায় নিয়ে আসে। পরে মঙ্গলবার দুপুরে আইনজীবীদের ব্যক্তিগত দায়িত্বে পুলিশ তাদের ছেড়ে দেয়। সূত্রের খবর, তারা লঞ্চে করে নদীর ওপারে চলে যায়। এদিকে অনৈতিকভাবে সন্দেশখালীর বাসিন্দাদের রাতে থানায় নিয়ে আসার প্রতিবাদে বিজেপি নেতা কর্মীরা উলুবেড়িয়া থানার সামনে বিক্ষোভ দেখায়। পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের এক প্রস্ত ধস্তাধস্তি বাধে। বিক্ষোভ চলাকালীন থানায় আসেন বিজেপির একাধিক রাজ্য নেতৃত্ব। বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র অভিযোগ করলেন, সন্দেশখালীর মহিলাদের ওপর যে অবিচার হয়েছে সেটা শাসক দল কোনোভাবেই মেনে নিচ্ছে না। সেই জন্য এই এলাকার বাসিন্দারা তাদের পরিচয়পত্র নিয়ে তাদের কথা বলার জন্য আমাদের হয়ে প্রচারে এসেছিলেন। আমরা একটা বিয়ে বাড়িতে তাদের রেখেছিলাম, যদিও রাতেই পুলিশ তাদের থানায় নিয়ে আসে। আজ আমরা এখানে এসে জানতে পারি ওখানে ফেরি পার করে দেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রী পুলক রায় বললেন, সন্দেশখালীর মিথ্যে সাজানো ঘটনা মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। আবার সেই ঘটনাকে নিয়ে অশান্তি পাকানোর লক্ষ্যে ওইসব বাসিন্দারা উলুবেড়িয়া এসেছিল, যদিও এলাকার মানুষ সজাগ থাকায় সেই অশান্তি এড়ানো গেছে। নির্বাচন চলাকালীন হঠাৎ করে কোন কারণে অ্যারেস্ট করা হয়েছে, যদি আবাসিক কার্যকর্তারা আছে তারা কি কাজের জন্য আসতে পারে, নির্বাচনের নিয়ম অনুযায়ী নির্বাচনের যে এমসিসি আছে কোনো কিছু অসুবিধা হয় না। ৪৮ ঘন্টা আগে যখন প্রচার বন্ধ হয়, তারপরে যদি অন্য জায়গার কার্যকর্তা থাকে তাকে আপনি আইনত অ্যারেস্ট করতে পারেন বা অবরোধ। সন্দেশখালীর ঘটনাকে লঘু করে দেখাবার চেষ্টা হচ্ছে। তো আজকে বারবার বলা হচ্ছে সন্দেশখালীর ঘটনা সাজানো ঘটনা, সেখানে কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ মায়েদের নির্যাতন, তাদের যে দুঃখ, তাদের ওপর যে অবিচার, সেটা এই শাসক দল কোনোভাবেই মেনে নিচ্ছেন না। সেই জন্য তারা ঠিক করেছেন যে তাদের ভোটার আই কার্ড নিয়ে, তাদের আধার কার্ড নিয়ে, তারা যে সেখানকার বাসিন্দা এবং তাদের ওপর যে অত্যাচার হয়েছে সেই কথা অন্তত মানুষের কাছে বলবে যে তারা নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে। তারা আমাদের প্রচারে এসেছিলেন। তো সেই প্রচারে এসেছে, আমরা একটা বিয়ে বাড়িতে তাদেরকে রেখেছি। রাত্রিবেলা পুলিশ গিয়ে তাদের ২টোর সময় সেখানে পুলিশ গিয়ে তাদের ওপর বিভিন্নভাবে খোঁজ খবর করেছে। তার সাথে আমাদের তখন কার্যকর্তারা ছিলেন, তারা বলেছেন যে সকাল ৮টায় ঠিক আছে আমরা এখানটা ছেড়ে দেবো। তারপরে যখন সমস্ত কার্যকর্তারা চলে যায়, আবার সেখানে পুলিশ ঢুকেছে, তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে পুলিশ তাদেরকে ওখান থেকে তুলে এনেছে, তুলে রাত্রিবেলায় থানায় রেখেছে। এখন তাদেরকে বলছে, আমরা যখন এই থানায় এসেছি এখন তাদেরকে বলছে যে আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি। তার আগে বলেছিল ওদের পরিবার থেকে প্রমাণস্বরূপ কেউ না এলে আমরা তাদের ছাড়বো না। তো যখন আমরা এখানে এসেছি তখন দেখলাম যে তিনি বলছেন তাদের ফেরিঘাট পার করে দিয়েছে। আদৌ তাদের কোথায় রেখেছে, তাদের ওপর এই থানায় সত্যিকারের কোনো অত্যাচার হয়েছে কিনা, কারণ রাত ২টোয় তাদের কেন তুলে নিয়ে উনি বলছে রেস্কিউ করেছেন। কারণ কেন রেস্কিউ করবেন, কোন কমপ্লেনে রেস্কিউ করবেন, তারা তো ওখানেই ছিলেন, সুরক্ষিত ছিলেন, আমরা দেখেছি। হঠাৎ তাদেরকে রেস্কিউ করার প্রয়োজন কেন হলো পুলিশের, এবং কমপ্লেনটা কারা করলো? উনি বলছেন কমপ্লেন করেছেন যেখানে রাখা হয়েছে তারা। তিনি যদি কমপ্লেন করে থাকেন তাহলে তাদের থাকতে দিল কেন? তার মানে পুলিশ পুরোটাই বিভ্রান্তকর কথাবার্তা বলছে, মিথ্যে কথা বলছে। তারা ওখান থেকে তুলে এনে ওই সন্দেশখালীর মায়েদের ওপর অত্যাচার করেছে কিনা, ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছে কিনা, এবং তারা কোথায় আছে আমরা এখনো জানি না। আমরা জানতে চাই তারা কোথায় আছে। যতক্ষণ না আমরা জানতে পারবো এখানে এই আন্দোলন